আমি কথা বলি, কথা বলতে আমার ভালো লাগে। জানি না আমার কথা কতটুকু হয়, আমার কথা কতটুকু কারো কাছে ভালো লাগে সেটাও আমি জানি না। সেটা আসলে যারা আমার কথাগুলো দেখে বা শোনে তারা বলতে পারবে, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে। কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি কখনো ভাবি না, সেটা নিয়ে আমি কখনো বিচলিত হই না। এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম হয়েই থাকে, হতেই পারে। আমি আমার যেটা যখন ভালো লেগেছে, আমি যেটা আমার জন্য ভালো মনে করেছি, আমি সেটাই কন্টিনিউ করার চেষ্টা করেছি। আর ফলাফল তো ফলাফলের কথা কি বলবো। এসেছিলাম হচ্ছে লেখক হওয়ার স্বপ্ন নিয়ে। আজকে চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্রের কাহিনী লিখছি। সব মিলিয়ে এটা তো আমার জীবনের একটা বড় অর্জন এবং আমার বিরাট একটা সাফল্যই আমি মনে করি। মন যখন যেরকম যা চায় তাই করি। এখন বিষয় হচ্ছে আমি যা করি সবকিছুর ফলাফল কি আসলে ভালো হয়? না। সবকিছুর ফলাফল ভালো হতে হবে, সবকিছুর ফলাফল ভালো হবেই, এটা আসলে হবে, এটাও হবে না। এটাই সত্য। এরপরেও আসলে ব্যর্থতা আর সফলতা এই ২ টা হচ্ছে মানে একটা আরেকটার অপারগ। আপনি যদি ব্যর্থতাকে এড়িয়ে শুধু সাফল্যের চিন্তা করেন তাহলে আপনি বড় ব্যর্থ লোক। কারণ এই চেষ্টাটা করাও একটা বড় ব্যর্থতার প্রমাণ। কারণ আপনি একটা সাফল্যের ইতিহাস লিখতে গেলে, একটা সাফল্য অর্জন করতে গেলে এর পেছনে অনেক ব্যর্থতার গল্প থাকবে, অনেক ব্যর্থতার ইতিহাস রচিত হবে। এরপরে আপনি একটা সফল দিক খুঁজে পাবেন। যারা ভালোবাসেন, যারা ভালোবাসার দৃষ্টিতে আমাকে নিয়মিত ফলো করেন অথবা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছেন, লাইক কমেন্ট করেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ ও ঋণী। এবং এক ভদ্রলোক আমাকে একটা কমেন্ট করেছে যে, "আপনি এত ভিডিও করেন, এত কথা বলেন, আপনার কথা কে শোনে? আপনার কথার তো ভিউ হয় না।" ভাই, ভিউ হতেই হবে বিষয়টা এরকম না। আর শুধু ভিউ পাওয়ার জন্যই যে আমি কথা বলি বিষয়টা কিন্তু তাও সেরকম না। আমার আসলে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে। আমি চেষ্টা করি নিজেকে সংযত রেখে যতটুকু মানে নিজের ওজন মেপে, হাইট মেপে যতটুকু বলা যায় আমি ততটুকুই বলার চেষ্টা করি। এই না, আমি সবসময় গঠনমূলক আলোচনা করার চেষ্টা করি এবং আমি এটা করেই যাবো। আপনার যদি আজকে ভালো নাও লাগে, কোনো একদিন আপনারও ভালো লাগবে।